আপনার কি মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনি কি দিনের পর দিন আল্লাহর কাছে চাইছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না? মনে হচ্ছে আপনার সব চেষ্টা বৃথা? হতাশ হবেন না। আজ আমি আপনাদের এমন কিছু আমল এবং টিপস দেব যা আপনার দোয়ার পথকে সুগম করবে ইনশাল্লাহ। কারণ আল্লাহ তায়ালা কখনোই তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। চলুন জেনে নিই সেই শক্তিশালী উপায়গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগায়, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আমরা অনেকেই আল্লাহ তায়ালার কাছে মন খুলে চাই, দিনের পর দিন প্রার্থনা করি, কিন্তু যখন আমাদের চাওয়া পূরণ হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। মনে রাখবেন, হতাশা শয়তানের কাজ। আর আল্লাহ তায়ালা কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। চলুন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আমল এবং দিকনির্দেশনা জেনে নিই যা আপনার দোয়া কবুলের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। ১. দরুদ শরীফের আমলকে জিকির বানিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসূলের উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। দরুদ শরীফ শুধু আমাদের গুনাহ মাফ করে না, বরং এটি আমাদের দোয়া কবুলের জন্য একটি শক্তিশালী মাধ্যম। আপনার প্রতিটি দোয়ার আগে ও পরে দরুদ শরীফ পাঠ করুন। এবং শুধু দোয়ার সময় নয়, আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে দরুদকে আপনার জিকির বানিয়ে নিন। যখনই সময় পান, অজু থাকা অবস্থায় অথবা অজু না থাকলেও দরুদ পড়ুন। দরুদের বরকতে আপনার জীবনে বরকত আসবে, আপনার অন্তর পরিষ্কার হবে, আর আপনার দোয়া আরশের দিকে ধাবিত হবে ইনশাল্লাহ। ২. বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের গুনাহগুলোই অনেক সময় দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন আমরা ইস্তেগফার করি, তখন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন। আর একটি পরিষ্কার অন্তর নিয়েই আমরা আল্লাহর কাছে চাইতে পারি। ইস্তেগফার আমাদের রিজিক বৃদ্ধি করে, আমাদের বিপদাপদ দূর করে এবং দোয়া কবুলের জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করে। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘুম থেকে উঠে, ঘুমাতে যাওয়ার আগে, কাজের ফাঁকে, যখনই মনে পড়ে, বেশি বেশি ইস্তেগফার করুন। ৩. দুআ ইউনুস পাঠ করুন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। এই দোয়ার বরকতে আল্লাহ তায়ালা তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। এই দোয়াটি শুধু বিপদের সময় নয়, যে কোনো প্রয়োজনে, যে কোনো কঠিন পরিস্থিতিতে এবং দোয়া কবুলের জন্য অত্যন্ত কার্যকর। এটি আল্লাহর একত্ববাদের ঘোষণা এবং নিজের দুর্বলতার স্বীকারোক্তি। এই দোয়া পাঠ করলে আল্লাহ তার বান্দার প্রতি দ্রুত সাড়া দেন। ৪. হালাল ইনকামের প্রতি গুরুত্ব দিন। আমাদের ইনকাম বা রোজগার যদি হালাল না হয়, তবে সেই ইনকাম দিয়ে যা কিছু কেনা হয়, খাওয়া হয়, তা আমাদের দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে, একজন ব্যক্তি অনেক দূর থেকে এসে ধুলোবালিযুক্ত অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? তাই আমাদের অবশ্যই হালাল রুজির প্রতি সচেষ্ট হতে হবে। হারাম বর্জন করে হালাল পথে উপার্জন করুন। এটি শুধু আপনার দোয়া কবুলের জন্যই নয়, আপনার পুরো জীবনের জন্য বরকত বয়ে আনবে। ৫. দোয়া কবুলের উত্তম সময়গুলিতে দোয়া করুন। কিছু নির্দিষ্ট সময়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। যেমন শেষ রাতের তাহাজ্জুদের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, বৃষ্টি বর্ষণের সময়, জমজমের পানি পান করার সময়, জুমার দিনের শেষ সময় আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সেজদারত অবস্থায়, ফরজ নামাজের পর, রমজান মাসে বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে, সফরে থাকা অবস্থায়। এই সময়গুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে আপনার মনের কথা বলুন, আপনার প্রয়োজনগুলো তুলে ধরুন। ৬. দোয়া কবুল হলেও না হলেও আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করুন। আল্লাহ তায়ালা আমাদের প্রতি যা ফয়সালা করেন, তাই আমাদের জন্য কল্যাণকর। আমরা যখন কোনো কিছু চাই, তা যদি আল্লাহ সাথে সাথে কবুল না করেন, তার মানে এই নয় যে তিনি আমাদের শুনছেন না বা আমাদের প্রতি নারাজ। হতে পারে যে জিনিসটি আমরা চাইছি তা আমাদের জন্য অকল্যাণকর, অথবা আল্লাহ এর চেয়েও উত্তম কিছু আমাদের জন্য রেখেছেন, যা সঠিক সময়ে তিনি আমাদের দেবেন।
তাই দোয়া কবুল হোক বা না হোক, সব অবস্থায় আল্লাহর প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন। ৭. কখনো হতাশ হবেন না, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তিনিই একমাত্র দেওয়ার মালিক। তিনি রাহমানির রাহিম, পরম দয়ালু, অসীম দয়ালু। তিনি ফেরাউন, ইবলিস, শয়তানের মতো অবাধ্যদেরও দোয়া কবুল করেছেন, যদিও তাদের চাওয়া ছিল তাদের মঙ্গলের জন্য নয়। তাহলে আপনি কেন ভাবছেন যে আপনার দোয়া কবুল হবে না? আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আপনি আল্লাহর প্রিয় রাসূল, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিবেন না। সঠিক সময়ে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেনই। তিনি উত্তম পরিকল্পনাকারী, কর্মনির্ধারক। তার পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। প্রিয় দর্শকবৃন্দ, ধৈর্য ধারণ করুন, ইবাদতে মশগুল থাকুন এবং উপরোক্ত আমলগুলো নিয়মিত করার চেষ্টা করুন। আপনার দোয়া অবশ্যই কবুল হবে। হয়তো আপনি যা চাইছেন সেটাই পাবেন, অথবা আল্লাহ এর চেয়েও উত্তম কিছু আপনাকে দান করবেন, অথবা আপনার আমলনামায় তা নেকি হিসেবে জমা থাকবে, যা আখেরাতে আপনার কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।